वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र চ্যুতোদ্ধারো কথা প্রসঙ্গম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর। আমরা এই সংসারের জীব সাধু গুরু এবং শাস্ত্রের আজ্ঞায় প্রত্যেকেই কোনো না কোনো ব্রত অনুষ্ঠান বা ধর্মাচার পালন করে থাকে। প্রত্যেকটি ব্রত বা ধর্মাচার পালনের মূল লক্ষ্যই ভগবানের কৃপা পাওয়া। কিন্তু আমরা ভগবানের কৃপা কি করিয়া পেতে পারি সেই সম্বন্ধে সঠিক ধারণা না থাকার জন্যই আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমে আমরা ধর্ম অনুষ্ঠানকে বা ধর্মাচার পালনের জন্য সচেষ্ট হয়ে থাকি। কিন্তু সঠিক পন্থা অবলম্বন করলে খুব অতি দেহ নির্বাহ বা দেহকে কষ্ট না দিয়েও সাধন ভজনে আমরা ব্রতী হতে পারি। তাই আমরা দেখেছি যে ভক্তি সাধন করিলেই ভগবানের কৃপা মিলে। আমরা এই প্রসঙ্গে সনাতন গোস্বামী কে শ্রীমন মহাপ্রভু এই কলিযুগের করুণার ঠাকুর আমার গৌরসুন্দর বলেছেন চৈতন্য চরিতামৃতে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বৈদি ভক্তি, রাগানুগা ভক্তি। আর রাগহীন জন ভোজে শাস্ত্রের আজ্ঞায়, বৈদি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। অর্থাৎ নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, অর্থাৎ ইহা সাধনে পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে। ভক্তিকে পাওয়ার জন্য, ভক্তির কৃপা কি করে আমরা মিলিব, তার জন্য আমাদেরকে সাধন করিতে হবে। এই সাধন অঙ্গগুলির মধ্যে আমরা বিভিন্নভাবে আছে শ্রবণ, কীর্তন ইত্যাদি ইত্যাদি। তো এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে 2:1-15 শ্লোকে আমরা দেখতে পাই, তস্মাদ ভাজতো সর্বাত্মা ভগবানো হরিশ্বর শ্রোতব্য কীর্তি তৌ বশ্চ মর্তব্যশ্চ তৌ ভয়ম। শ্রী সুখদেব বলিলেন পরীক্ষিত মহারাজকে, হে ভারত বংশ পরীক্ষিত, গৃহাসক্ত ব্যক্তিগণ বিত্ত পুত্র কলত্রাদিতে আসক্ত হইয়া নিজেদের মায়া বন্ধন দৃঢ়তর করিয়া তুলিতেছে।
বলিয়া তাহাদের মধ্যে যে ব্যক্তি মোক্ষ বা মায়ার বন্ধন হইতে মুক্তি কামনা করেন, সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরির গুণলীলাদির শ্রবণ কীর্তন এবং স্মরণই তাহার কর্তব্য। তাই আমরা যদি সর্বতোভাবে আমরা ভক্তি সাধন করিবার জন্য সচেষ্ট হয়, তামার কলিযুগে গৌরসুন্দর বলেছেন যে ৬৪ প্রকার সাধন অঙ্গ, এই সাধন অঙ্গ পালন করিবার জন্য বা সাধন অঙ্গকে কর্মেতে রূপান্তরিত করবা বা কর্ম করিবার জন্য আমাদেরকে সর্বতোভাবে নিজেদেরকে সচেষ্ট থাকিতে হইবে। কারণ সাধন না করিয়া কোনো বস্তুই মিলে না। অর্থাৎ সাধন করিবার জন্য আমাদেরকে আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রয়োগ করিতে হইবে। তাও হইলেই আমরা ভক্তিরানীর কৃপা পাব। আর প্রত্যেকটি ব্রতের বা প্রত্যেকটি ধর্মাচারের অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে অবশ্যই আমাদের ত্যাগ এবং বৈরাগ্য এবং জ্ঞান এগুলো সৃষ্টি হয়। কিন্তু আমার গৌরসুন্দরের ভাবনায় বৈরাগ্য আমি ত্যাগ করিয়াছি বলিয়া তাহা বৈরাগ্য হলো তাহা নহে। ত্যাগ করিতে বা বৈরাগ্য সৃষ্টি করিবে হইবে কি করে? সাধন অঙ্গ নিরবিচ্ছিন্নভাবে সাধন অঙ্গের দ্বারা নিরবিচ্ছিন্ন সাধন ভক্তিকে সাধন করিতে করিতে স্বাভাবিকই বৃত্তিতেই আমাদের ত্যাগ সৃষ্টি হইবে বা বৈরাগ্য সৃষ্টি হইবে এবং ভগবান সম্বন্ধীয় স্বরূপ জ্ঞানও আমাদের ভিতরে তিনি সৃষ্টি করিয়ে দিবেন। তাই আমার সনাতন গোস্বামী প্রভুপাদকে আমার গৌরসুন্দর বলিলেন যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যেয়ে কৃষ্ণ সেবা করো আর বৈষ্ণব আচার করো। আচার অর্থাৎ আমাদের ভিতরের শুদ্ধিকরণ করো আর ভক্তি স্মৃতি শাস্ত্র রচনা করে তাহা প্রচার করো। চৈতন্য চরিতামৃতে বলেছেন, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করি করিহ প্রচার, যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষে দিল। অর্থাৎ যুক্ত বৈরাগ্য আর শুষ্ক বৈরাগ্য, আমরা এই যুক্ত বৈরাগ্য এবং শুষ্ক বৈরাগ্য সম্বন্ধে একটু স্বাভাবিকই জ্ঞান অর্জন না করিলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারিব না। যেই জায়গাতে পৌঁছাবার জন্য আমরা বিভিন্ন ব্রত অনুষ্ঠান বা ধর্মাচার পালন করিতেছি। যুক্ত বৈরাগ্য কাকে বলি? ভক্তির উপযোগী হইল যুক্ত বৈরাগ্য। যুক্ত অর্থাৎ বিযুক্ত না থাকা, বৈরাগ্য অর্থাৎ আসক্তি শূন্যতা। যাহার অন্তরে কৃষ্ণ নিষ্ঠা আছে কিন্তু বাহিরে যিনি বিষয় কর্মাদি দেহ নির্বাহ পরিচালনার জন্য ভোগ করিতেছে, অথচ ওই বিষয় কর্মেতে যাহার কোনরূপ আসক্তি নাই, কেবল কৃষ্ণ সেবার আনুকূল্যার্থেই বিষয় কর্ম করিতেছেন, তাহাই হচ্ছে সেই বৈরাগ্যকে বলা হয় যুক্ত বৈরাগ্য, অর্থাৎ আসক্তি শূন্য। এই সংসারের প্রত্যেকটি বস্তুই কোনো না কোনো জীবের কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার হয়, কিন্তু সেই প্রয়োজনটার মধ্যে আসক্তি যুক্ত থাকাটাই এখানে বারণ করেছেন আমার গৌরসুন্দর, যে আসক্তি না থেকে সেই বিষয়কে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ব্যবহার করাকে বলা হয়েছে যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য বা শুষ্ক বৈরাগ্য, আমরা যে বিষয়টাকে ভিতরে আমরা আস্বাদন করিতে চাই, বাহিরে কৃষ্ণ ভজনার রূপ দেখাতে চাই, তাহাই শুষ্ক বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্য, শুষ্ক মানে
রস নেই যে বস্তুতে। বৈরাগ্য মানে আসক্তি শূন্যতা। প্রাকৃত মায়িক বস্তুকে হরি সম্বন্ধ বস্তুর পরিত্যাগাদি, নিজ দেহ ইন্দ্রিয়াদি অর্থাৎ জড় বস্তুর চাহিদা জড় বস্তুর দ্বারাই পূরণ হইয়া থাকে, এই রূপ ভাবে কর্মকে ফল্গু বৈরাগ্য বলা হয়। হরি সম্বন্ধাদি বস্তু শব্দে মহাপ্রসাদী বুঝায়। মহাপ্রসাদীর ত্যাগ দুই রকমের হয়ে থাকে। এক, মহাপ্রসাদী কামনা না করা, আর মহাপ্রসাদী পাওয়া গেলেও তাকে গ্রহণ না করা, অর্থাৎ এই শেষোক্ত রূপ ত্যাগে অপরাধ হইয়া থাকে। এই রূপ বৈরাগ্যের মধ্যে দিয়ে হৃদয় শুষ্ক হইয়া যায়। চিত্তের শুষ্কতা হেতু আমরা ভগবানের প্রতি আমাদের যে ভগবানকে আরাধনাকে সামনে রেখে আমরা যে ত্যাগটা করি, এই ত্যাগ কিন্তু বা এই বৈরাগ্যকে কিন্তু সঠিক বৈরাগ্য হিসাবে ধরা হয় না। এইরূপ বৈরাগ্য আমাদের ভক্তি সাধনের অন্তরায়। তাই আমরা এই বিষয়ে আমার গৌরসুন্দরের এই প্রসঙ্গক্রমে ভাগবতের একটি শ্লোক বলিয়াছেন 2:2-5 চিরানি কিং পর্থিন সন্তি দিশন্তি ভিক্ষং নৈরাঙ্গ ঘৃপা পরভৃত সরিত পশুসনা রুদ্রাগুহা কিম জিতয় বোতি নোপসন্নান কস্মাদ ভাউ জান্তি কবয় ধন দুর্মদান্ধনা। পরীক্ষিত মহারাজের নিকট শ্রী সুখদেব বলিলেন, প্রতিমধ্যে লজ্জা নিবারণ উপযোগী জীর্ণ বস্ত্রখণ্ড কি পুড়িয়া নাই? পর প্রতিপালক বৃক্ষ সকল কি, অর্থাৎ ভিক্ষাস্বরূপ ফল আদি কি সেই বৃক্ষ দান করে নাই? নদী সকল কি শুষ্ক হইয়া গিয়াছে? পর্বতের গুহা সকল কি রুদ্ধ হইয়া গিয়াছে? ভগবান বিশ্বম্ভর দেব কি আর শরণাগত জনসমূহের রক্ষা করেন না? তবে কেন সাধু সকল ধন দুর্মদান্ধ লোকদিগের সেবা করিয়া থাকেন, তোমাদেরও তুষ্টি বিধানের চেষ্টা করেন? তাই এইভাবে যদি আমাদের বৈরাগ্য সাধন করিতে করিতে আমাদের যদি ভক্তি সাধন করিতে করিতেই তিনি আমাদের ভিতরে জ্ঞান এবং বৈরাগ্য সৃষ্টি করিবেন। তাই আমরা আমাদেরও এই একাদশী 64 ভক্তি সাধনের জন্য যে একটি সাধন অঙ্গ, তা হচ্ছে একাদশী। এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সম্বন্ধে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে আমার কৃষ্ণ বলিলেন যে এই শুক্লপক্ষের পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম হচ্ছে পুত্রদা, সর্বপাপনাশিনী। কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা। তাই এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কামদা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। এই ব্রতকারীকে বিদ্বান ও যশস্বী করে তোলেন, এবং এই বিদ্বান ও যশস্বী যে করে তোলেন তাহা একমাত্র ভগবত স্বরূপ সত্তার অনুসন্ধানের জন্যই। অন্য কোনো কিছু অপ্রাকৃত বস্তু পাওয়ার জন্য বিদ্বান বা যশস্বী করেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন যে পুরাণে ভদ্রাবতীপুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈবা।
ইনি তার যে রাজ্য শাসন করিতেন, রাজ্যের সকলকেই তার পুত্র স্নেহতে লালন পালন করিয়া সুখে বাস করিতেছেন, কিন্তু তার পুত্র নিজস্ব কোনো পুত্র ছিল না। রাজা এই পুত্র না থাকার জন্যই মনের ভিতরে বিষাদ সবসময় জাগ্রত ছিল। এই বিষাদগ্রস্ত রাজা মনে মনে চিন্তা করছিলেন যে এত সুন্দর রাজ্য শাসন করতেছি, কিন্তু যার পুত্র সন্তান নেই, সে আমার যে ঋণ, সে ঋণ শোধ করার যদি একজন কেউ আমার নিজের পুত্র থাকিত, তাহলে তার দ্বারা সেই ঋণ শোধ হইত। কারণ আমরা প্রত্যেকটি জীবই কোনো না কোনো কর্মের প্রভাবে কারুর না কারুর কাছ থেকে আমরা ঋণীগ্রস্ত থাকি। এই ঋণের গ্রস্তের মধ্যে পঞ্চ ঋণ প্রধান: দৈব ঋণ, মহন্ত ঋণ, গুরুদেবের ঋণ, পিতৃমাতৃ ঋণ, প্রকৃতির ঋণ ইত্যাদি। তো যেহেতু আমার পুত্র সন্তান নেই, তাই মনের দুঃখে গৃহ পরিত্যাগ করে ভ্রমণে বেরিয়ে গেলেন। ভ্রমণ করিতে করিতে তাহার তৃষ্ণার্ত হৃদয়ে অতিষ্ঠ হয়ে জলের সন্ধানে তিনি এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ভ্রমণ করতে করতে দেখলেন যে একটি সরোবর। সেই সরোবরের নিকটে গিয়া দেখিলেন যে একটি আশ্রম আছে, এবং সে আশ্রমে ঋষিবর্গগণ ভাগবত কথাতে মগ্ন আছেন। এই ভাগবত কথা সমাপ্ত হইলে পর রাজা প্রণামপূর্বক অবস্থান করিলেন। তখন এই আশ্রমের ঋষিবর্গ বলিলেন যে, আপনি তো এই ভদ্রাবতী পুরীর রাজা, তো এখানে কি উদ্দেশ্যে আপনার আগমন? রাজা আনুপূর্বিক তার মনের কথা সকল কিছু সেই ঋষিবর্গের নিকট নিবেদন করিলেন। আর এই ঋষিবর্গের মধ্যে যিনি প্রধান, তিনি সম্মুখে এসে রাজাকে উপবেশন করিতে বলিলেন, এবং রাজাকে উপবেশন করিয়ে বলিলেন যে, আপনাকে আমরা সকলেই আমরা বিশ্বদেব মুনির এই আশ্রম, এই সকলে আমরা বিশ্বদেব মুনির আশ্রয়ে আছি, এবং বিশ্বদেব মুনির আশ্রয়ে আসার জন্যই আপনি এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পেয়েছেন। যেহেতু আজ একাদশীর দিন, এই একাদশীর দিনে আপনি যদি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন, ফল আহার করে ব্রত পালন করেন, এবং দ্বাদশীর দিন যদি আপনি শস্য ভগবানকে অর্পণ করে, ব্রাহ্মণকে দান করে যদি পালন করেন, তাহলে আপনার মনের বাসনা পূর্ণ হবে। রাজা তৎক্ষণাৎ এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে, কারণ তিনি সারাদিন কিছু সেবা করেননি, তিনি তৃষ্ণার্ত অবস্থায় জলের সন্ধানে সরোবরের নিকটে এসেছিলেন, অর্থাৎ তিনি তখনও পর্যন্ত কোনো কিছু আহার করেননি। তাই এই একাদশীর দিনটিকে তিনি সামনে রেখে এবং ঋষিগণের কাছ থেকে ভগবত কথা শ্রবণের মধ্যে দিয়ে, ফল আহারের মধ্যে দিয়ে দিনটিকে পালন করলেন এই আশ্রমে থেকে। পরদিবসে এই আশ্রমে তিনি পারণের যা কিছু কর্ম সেই সম্পাদন করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাবার পরেই যথাসময়ে এই ব্রতের প্রভাবে রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই রাজা এবং রানী উভয়েই এই পুত্র সন্তানের উপরে এই রাজ্যের ভার প্রদান করে তারা গৃহ পরিত্যাগ করলেন, এবং নির্দিষ্ট সময়ে তারা
দেহত্যাগ করলেন এবং বৈকুণ্ঠে অবস্থান করলেন। আজকের এই একাদশী যে মাহাত্ম্য কথা বা একাদশী ব্রত যিনি করেন এবং এই মাহাত্ম্য কথা কাউকে যদি শ্রবণ করান এবং এই মাহাত্ম্য কথার প্রতি শ্রদ্ধা পূর্বক কেউ যদি শ্রবণ করে হৃদয়ে এই মাহাত্ম্যের কথাকে আস্বাদন করেন এবং খুবই সহজেই সেই জীব ভগবান শ্রীহরির কৃপা পান। যেহেতু এই ব্রতের প্রভাবে পুত্র অর্থাৎ নরকের আরেক নাম পুত, এই পুত অর্থাৎ নরকগামী থেকে উদ্ধার পায় বলেও এর আরেক নাম পুত্রদা। এবং এর ছাড়াও এই একাদশী ব্রতের শুদ্ধ প্রভাবে এই সংসারের জীবের ভিতরে পুত্র সন্তান লাভও করতে পারে বলে একে পুত্রদা একাদশীও বলা হয়। তাই আমরা আজকের এই শুভ মুহূর্তে সকলে একত্রিত হয়ে হরিবাসরে আমরা এই গৌর সুন্দরের যে 16 নাম 32 অক্ষর আমরা সকলে হৃদয়, মন এবং বাকের দ্বারা, বাক্য তার মুখের দ্বারা আমরা একত্রিত করে 3 করি ঐক্য আমরা হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর সুন্দর কি জয়, কানু ঠাকুর কি জয়, কানু ঠাকুর কি।